জীবনে চলার পথে পরিস্থিতি আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। পরিস্থিতি আপনাকে বাস্তবতা বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে। তবে জীবনে আপনি যেকোনো পরিস্থিতিতে থাকুন না কেন, আপনি আনন্দ করুন, উপভোগ করুন, তবেই দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হবে। আসসালামু আলাইকুম। শাহিনা রান্নাঘর থেকে আমি শাহিনা বরাবরের মতো আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। যদিও ভিডিওটা কালকের, এক কথায় ঈদের দিনের ভিডিও। তারপরেও আজ আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ এই ভিডিওর মাঝে ভালোবাসা, ভালো লাগা, অনুভূতি, আবেগ সবকিছু জড়িয়ে আছে। এই ভিডিওটা আমি যখন করেছিলাম সত্যি আমরা যে কতটা আনন্দ করেছিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। এক কথায় আমরা পরিবারের সবাই মিলে এখানে আমার চাচা শ্বশুর, আমার দেবর, এক কথায় সবাই মিলে আমরা একসঙ্গে সবসময় কোরবানি দিয়ে থাকি। আর এই একসঙ্গে কোরবানি দেওয়ার মাঝে আনন্দটাই অন্যরকম। আর আনন্দটা যখন আপনি সবার সঙ্গে ভাগ করে নিতে পারবেন, তখনই আপনি জীবনে অনেক বেশি সুখী হবেন। তো এদিকে ভিডিও করতে, করতে দেখি আমার ছানার দল নাই। তো আমি আসলে ভিডিও করা বন্ধ করে এদিকে চলে আসছি। তো প্রকৃতিটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, তারপরে একটু ভিডিও করতেছিলাম। তারপর দেখলাম আমার ছানার দল ওদিক থেকে আসতেছে। তা ওকে বলতেছিলাম যে, "তুমি একা একাই কোথায় গেছলা?" তো ও বলে যে, বন্ধুকে খুঁজতে গেছিলাম।" এক কথায় এখানে আসলে ওর সবচেয়ে খেলার সঙ্গী যে হচ্ছে, সে হচ্ছে শাকিল। ওকে খুঁজতে গেছিল। তো এদিকে আসলে সবকিছু এক কথায় মানে ওকে হয়ে যাচ্ছে। আমার শ্বশুর আব্বা হচ্ছে মাংস ঝুলিয়ে মাংস কাটা শুরু করে দিচ্ছে। সবাই মিলেমিশে আনন্দ করে আমরা আসলে ঈদটা উদযাপন করেছি। সত্যি ঈদটা কিন্তু আনন্দের। বছরে ২ বার ঈদ আসে আর এর মাঝে যে কত অনুভূতি লুকিয়ে আছে সত্যি তা বোঝা মুশকিল। আর এই মানে বোঝাটা আসলে সবাই বুঝতে পারে না। সবাই এক, এক করে মাংসগুলো নিয়ে আসতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আর আমার মানে এরা এত বেশি পজিটিভ, আমি ভিডিও করলে এরা কেউ সত্যি বাধা দেবে না। আর খুব মানে আমার ভিডিওটাকে এরা অনেক বেশি সাপোর্ট করে। আমার চাচা শ্বশুর, আমার দেবর, সত্যি এরা অনেক ভালো মানুষ। তো যাই হোক এরা মাংস কাটতে বসে গেছে। আমি আবার দুষ্টুমি করতেছিলাম যে কাজের মানে কাজের বেলা কিছু নেই আর মাংস নিয়ে আসছে এরা কাটা শুরু করছে। তো এভাবেই আসলে চলছে। তো আমার ছানার দলও খুবই খুশি। আসলে আমি ভিডিও করব সব মিলে আমি আসলে সবাইকে বলেছিলাম যে এবার গেঞ্জিগুলো একই রকম করব। আর আমার কথাটাকে এরা এত বেশি প্রাধান্য দিছে আসলে আমি সত্যি অবাক। এরা প্রাধান্য দিয়ে মোটামুটি এখানে ১৬ থেকে ১৭ টা গেঞ্জি বানানো হয়েছিল। আর সবাইকে সবগুলো গেঞ্জি দিয়ে দিয়েছিলাম। সত্যি এটা অন্যরকম একটা অনুভূতি। যাই হোক যেহেতু বাড়ির বউ আর বাড়ির বউ হলে অনেক দায়িত্ব আসলে পালন করতে হয়। তো এদিকে মাংস মোটামুটি আমাদের কাটাকাটি হয়ে গেছে। মাংস আসলে ভাগ করতেছিল। আর এদিকে এরা সবাই আমাকে বলতেছিল যে, "চা খাওয়ান, চা না খাওয়ালে ভালো লাগবে না।" তো আমিও আসলে ওই যে বললাম যেহেতু বাড়ির বউ হলে অনেক দায়িত্ব পালন করতে হয়। একটু, একটু করে ভিডিও করতেছিলাম, চা উঠাই দিয়ে এসে আমি আবার ভিডিও করতেছিলাম। আর এই ভালো লাগাগুলো আমি সবসময় স্মৃতির পাথায় আসলে জমা রাখি। এটা আসলে আমার একটা অন্যরকম অনুভূতি। আর ভিডিও করাটা আমার কাছে একটা শখ। আর আমার বেশ ভালো লাগে। কে কি মনে করে বা কে কি করুক সেটা আসলে সত্যি দেখার বিষয় না। কিন্তু আমার কাছে ভিডিও করাটা আমার মানে একদম বেশ আনন্দের লাগে। তো যাই হোক ভিডিও করতে, করতে এদিকে কিন্তু আমার চা একদম রেডি। বাড়ির বউ বলে কথা। দায়িত্ব তো পালন করতেই হবে। তো আমি আসলে চাগুলো সব ঢেলে নিচ্ছিলাম। চা ঢেলে আমি আসলে সবাইকে চাগুলো দিয়ে দিয়েছিলাম। তো এদিকে যেহেতু মাংস ভাগাভাগি হয়ে গেছে, মাংসও চলে আসছে, রান্না করব। তাই আসলে চা দিয়ে এসে মাংস রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। কারণ ওরা আবার হচ্ছে কাটাকাটি হলেই খাবে। কারণ একটা ক্ষুধার ব্যাপার আছে। তো আমি একদম চুলায় কষিয়ে মাংস রান্না করতেছিলাম। তো শর্টভাবেই আসলে একটু শেয়ার করে মানে নিলাম। আর এর ফুল ভিডিও অবশ্য আছে। আপনাদের সাথে শেয়ার করব। শুধু সময়ের অপেক্ষা। আর এই ছোট, ছোট স্মৃতিগুলো যদি স্মৃতির পাথায় রাখা যায়, সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যাই হোক মাংস কিন্তু আমার একদম হয়ে গেছে। মাংসর ফাইনাল লুকও চলে আসছে। তো এই আমার ভিডিও। ভিডিও যদি ভালো লাগে প্লিজ, প্লিজ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টগুলো আমার ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেয়। আপনারা পাশে আছেন বিধায় আমি এরকম সুন্দর, সুন্দর ভিডিও করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ইনশাআল্লাহ আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ঈদের অনেক ভিডিও আমার কাছে আছে। শুভ দুপুর। আল্লাহ হাফেজ।